ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রবিবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো খানাকুলে। খানাকুল ওয়াকফ বাঁচাও কমিটির পক্ষ থেকে এই মিছিলটি শুরু হয় কাচরা মোড় থেকে। এরপর সেটি ঘোষপুর হাটতলা হয়ে পুনরায় কাচরা চৌমাথায় গিয়ে শেষ হয়। এখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভা থেকে এই বিল অবিলম্বে বাতিল করার জন্য দাবি জানানো হয়, পাশাপাশি সম্প্রীতির বার্তা দেওয়া হয়। সংবিধান অবমানকারী নরেন্দ্র মোদী ভারত থেকে দূর হটো। আমাদের সংগ্রাম ওয়াকফের কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফের কালা কানুন মানছি না, মানব না। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, খুঁড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, খুঁড়িয়ে দাও। কালা কানুন চালিয়ে দাও, খুঁড়িয়ে দাও। ওয়াকফের কালা কানুন চালিয়ে দাও, খুঁড়িয়ে দাও। দেশ জুড়ে গোটা ভারতবর্ষের মানুষ আজকে আমরা দেখতে পেয়েছি পার্লামেন্টে নরেন্দ্র মোদী সরকার তাদের মেজরিটি সংখ্যা নিয়ে ওয়াকফ বিল পাস করেছে। এই ওয়াকফ কি আপনাকে আমাকে জানতে হবে। সাধারণ পথ চলতি প্রতিটি মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, আমরা এই ভারতবর্ষে একসাথে মিলেমিশে বসবাস করি। সেই সংস্কৃতিকে বিনষ্ট করার জন্য আরএসএস এর মদতপুষ্ট বিজেপি তারা এই ওয়াকফ বিলকে পাস করেছে। ওয়াকফ কোন দেশের সম্পত্তি নয়, এটা জানতে হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের তাদের সম্পত্তির একটা অংশ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে গিয়েছেন, সেটার নাম হলো ওয়াকফ। ঠিক একইভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকেও জানতে হবে এই লড়াই মুসলিমদের একার লড়াই নয়, কারণ হিন্দুদেরও দেবত্ব সম্পত্তি রয়েছে। তাদের ঈশ্বর লাভের জন্য, পুণ্য লাভের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষরাও ঈশ্বরের নামে সম্পত্তি দান করে থাকে, মন্দিরে সম্পত্তি দান করে থাকে। ঠিক একইভাবে আগামী দিনে এই মোদী সরকার চাইছে হিন্দু মুসলমান প্রতিটি ধর্মাবলম্বী মানুষকে খেপিয়ে তুলে এই ভারতবর্ষের মসনদে বসে থাকতে। তাই প্রতিটি মানুষকে আহ্বান করবে, আপনাদেরকে জানতে হবে এই আইন শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে নয়, এই আইন হিন্দুদের বিরুদ্ধে, এই আইন বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানের বিরুদ্ধে। তাই আমাদের এই আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টানদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে। এই দিল্লির মসজিদে বসে থাকা মোদী আর শাহকে জানিয়ে দিতে হবে ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের শিখ, ভারতবর্ষের ইসাই প্রত্যেকেই এই সংবিধান বিরোধী আইনের বিপক্ষে। তার প্রমাণ আপনারা জানেন, পার্লামেন্টে 232 জন যদি ভোট দিয়ে থাকে বিপক্ষে, তার মধ্যে মাত্র 42 জন মুসলমান আর মেজরিটি সংখ্যা হিন্দু সম্প্রদায়ের মানুষ। তার রাস্তায় যারা নামছেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, আপনাদেরকে বলবো হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্রয় করুন, তাদেরকে নিশ্চিত করুন যে এই লড়াই শুধু মুসলমানদের লড়াই নয়, এই লড়াই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই, এই লড়াই আরএসএস এর বিরুদ্ধে লড়াই। যেই আরএসএস, যেই বিজেপি এই বাংলা, এই ভারতবর্ষকে খন্ড খন্ড করে দিতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছে, সেই নরেন্দ্র মোদীকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে হিন্দু মুসলমান ভাই ভাই, বিজেপির এই বাংলায় ঠাঁই নাই, আরএসএস এর এই ভারতবর্ষে ঠাঁই নাই। যেই আরএসএস ব্রিটিশ সরকারের পদগ্রহণ করেছিল, ভারতবর্ষ স্বাধীন করার সময় তারা ব্রিটিশদের চাকরি করেছিল, সেই আরএসএস আজকে আমাদেরকে দেশভক্তি শিখেছে, দেশপ্রেম শিখেছে। এটা আমরা আরএসএস বিজেপি থেকে শিখতে নরেন্দ্র মোদীর এই কালা কানুনের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। আজকে এই খানাকুলে নেমেছেন কাচরা চৌমাথায়, আজকেই শেষ নয়, মাসকে মাস যদি রাস্তায় থাকতে হয়, বছর পর মাস, বছরের পর বছর, আমরা এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত থাকতে প্রস্তুত। ভায়োলেন্স করা যাবে না। এই বেলা আমি আমার বক্তব্য শেষ করছি। ভায়োলেন্স করবেন, আন্দোলনটা আমাদের সীমিত করে দেওয়া হবে। আরএসএস চাইছে কিছু মাথায় টুপি পরিয়ে এই মিছিলের মধ্যে প্রবেশ করিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর শমশেরগঞ্জ থেকে শুরু করে ফাটা বাংলা আন্দোলন থেকে শুরু করে ভায়োলেন্স তৈরি করতে চাইবে। আপনি আমি সম্প্রীতির বাংলা ভারতবর্ষ মুসলমান হিসেবে শান্তি বজায় রাখবো। লড়াইটা দীর্ঘমেয়াদী করতে হবে। তাই কোন রকমের চক্রান্তে পা দিবেন না। আরএসএস এর মানুষের ভিতরে
ঝুলিয়ে রাখতে পারে, যদি বলে চালিয়ে দাও, পুড়িয়ে দাও, তাদের কথায় কর্ণপাত করবেন না। আগামীকাল হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত সকাল 8টায় এক বিরাট মিছিল রয়েছে, সেই মিছিলে আপনারা যোগদান করুন। বিকালে কলকাতার সিএমসি থেকে ধর্মতলায় আরেকটি মিছিল আছে, সেই মিছিলে আপনারা যোগদান করুন। এই বলে আমি শেষ করছি। আমরা মানছি না, মানবো না, মোদী এবং অমিত শাহের তামাশাহি মানছি না, মানবো না। জয় হিন্দ, জয় হিন্দ, সংবিধান জিন্দাবাদ, আমার ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারতবর্ষে জিন্দাবাদ, আজকে যে সমস্ত ভাইরা আজকে মিছিলে পা মিলিয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। পুলিশ প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন, তার জন্য আমার ধন্যবাদ। এবং পথচারী গাড়ি কর্মচারী থেকে শুরু করে প্রত্যেককে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আগামী কাল হরিণখোলার মিছিল এবং আগামী 26 তারিখ কলকাতার সমাবেশে সফল করার জন্য প্রত্যেককে আহ্বান জানিয়ে আমরা সংক্ষেপে কিছু দেওয়া করি। اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم আল্লাহ আমাদেরকে সংগ্রামকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের আন্দোলনকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই ওয়াকফ আইনকে আপনি রদ করে দেবেন। আল্লাহ तमाम ভারতবর্ষের মুসলমানদের মধ্যে ঈমানি জজবা পয়দা করে দেবেন। আল্লাহ আল্লাহ শান্তিপ্রিয় মানুষগুলো যারা আছে অমুসলিম ভাইরা, তারাও আমাদের সাথে সাথী, তাদেরকে আল্লাহ আপনি কবুল করে দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের এই সংগ্রামকে আল্লাহ আপনি কবুল করে দেবেন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কবুল করে নেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।